হ্যালো বন্ধুরা, কি বা শুনেনরা? আশা করি ভালো আছুন। আমিও ভালো আছি। আজকে আমি মধুপুর থেকে চইলা যাইতাছি কোন জায়গায় ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমি মধুপুর থেকে আইলাম ধনবাড়ি। ধনবাড়ি থেকে রওনা দিলাম একবারে স্বপ্নীল পার্কে যাওয়ার জন্য। প্রথমে একটা অটো আল্লাহরে জিজ্ঞেস করলাম, কইলাম যে আমরা যাবো স্বপ্নীল পার্কে। পরে স্বপ্নীল পার্কে বললো যে যাইতে হবে আগে সরিষাবাড়ি, তারপরে সরিষাবাড়ি থেকে যাইতে পারবেন মাত্র 10 টাকা 15 টাকা গাড়ি ভাড়া। পরে শুনলাম যে 10 টাকা গাড়ি ভাড়া, পরে বেড়াই কইতে কয় 15 টাকা করে নিমু। পরে দুইজনে 30 টাকা দিয়ে ভ্যানে চইরা স্বপ্নীল পার্কে যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দিলাম। এর আগেও একদিন আইছিলাম স্বপ্নীল পার্কে আসার জন্য, গাড়ি আল্লাহ আমাদেরকে আওড়া ফালাইয়া অন্য জায়গায় নামাই দিয়ে থুই পড়ছাল। পরে আমরা সন্ধ্যা হইসাল দিকে ফিরা বাড়িতে আই পড়ছি। আজকে আবার আইছি, জানি না কি হয়। পরে মাঝে মাঝে জায়গা আসলে চিনি না দিকে এরকমই হয়, কারণ এর আগে আর পরে যাই নাই। তো আমরা অটোওয়ালা বাদে ভ্যানে ওদের বইসা বইসা কথা বলতেছি যে এর আগে একদিন আইছিলাম, যাই অটোওয়ালা আমার ঘরে আওড়া ফালাইয়া অন্য জায়গায় নিয়ে গেছাল। আজকে আবার আইছি দেখার জন্য, কারণ অনেকদিন ধরে ভাবতাছি আর চিন্তা করতেছি যে কবে কবে স্বপ্নীল পার্কে যাবো। পরে আমি আরিফের ফোন দিলাম, আরিফ চলো আমরা স্বপ্নীল পার্কে যাই। পরে কথা কইতে কইতে আমরা এই যে স্বপ্নীল পার্কের গেটের সামনে আইসা পড়ছি। পরে আইসা আইরা কইলাম একটু ভিডিও টিডিও কইরা নেই। ভিডিও টিডিও করার পরে দিয়ে যে আরিফেও কইতাছে কয় আমি একটু ভিডিও করি। যেহেতু আমরা এখানে আসছি ঘোরার জন্য, ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য, অটোওয়ালারে ভাড়া দিয়ে দিয়ে দিলাম, মানে ব্যানালারে ভাড়া দিয়ে দিলাম। তারপরে আমরা স্বপ্নীল পার্কের গেটের সামনে একটু ভিউ নেওয়ার চেষ্টা করলাম। তারপরে আমরা দুইজনে 60 টাকা 60 টাকা করে 120 টাকা দিয়ে দুইটা টিকিট নিলাম। টিকিট নেওয়ার পরে ভিতরে ঢুকলাম, ঢোকার পরে দেখি মেলা মানুষ আইছে এখানে। পরে কইলাম আগে এক নজর ঘুইরা দিই কেন পার্কটা কেমন। তো প্রথমে ঢুকলে মনে মনে ভাবলাম যে জায়গাটা অনেক সুন্দর। প্রথমে ভাবছিলাম জায়গাটা অনেক বড় হবে, কিন্তু তা না, জায়গাটা একদম ছোট। কিন্তু ছোট হিসাবে ভিতরে মাল মশলা খুব সুন্দর, মানে তাদের গুছানো সুন্দর সুন্দর করে তৈরি করে রাখছে। তবে এইখানে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসবেন তাদের জন্য সুবিধা হবে, কারণ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য সুন্দর সুন্দর কৈতরের কূপ তৈরি করা আছে। এবং বসার মতো সময় কাটানোর জন্য জায়গাটা কিন্তু অনেক সুন্দরই আছে, কারণ 60 টাকার বিনিময়ে বর্তমানে এখন কিছুই পাওয়া যায় না। এই হিসাবে কিন্তু জায়গাটা অনেক সুন্দর। তাই আর এবারে কইলাম চলো আগে আমরা কিছু ফটো ভিডিও করে নই। তারপরে এখানে ঢুকলাম, ঢোকার পরে আর এবারে কইতাছে কয় খালি চারিদিকে খালি মেয়ে আর মেয়া। যদি আমার একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে গার্লফ্রেন্ড নিয়ে আইতাম, মজা করতে পারতাম। আমি কইলাম দূর মিয়া বাদ দেও, গার্লফ্রেন্ড এগুলো চিন্তা বাদ, আমরা ঘুরবার আইছি, ঘুরমু ফিরমু তারপরে যামু। পরে আমি কইলাম আগে আমার কিছু ছবি আর ভিডিও করে দেও। তারপরে কয় আগে ঘুইরা নই, খুব রোদ ছিল। তারপরে কইলাম যে একটু জিরাইয়া মিরাইয়া ঘুইরা ফিরে আপনাদেরকে দেখাই, যেহেতু এই পার্কে আইছি আনে করে দেখাম না, এটা কোনো কথা হইলো? আমরা আজকে আইছি সরিষাবাড়ি, জামালপুর, সাতপুয়া স্বপ্নীল পার্কে। ও আমার কাঁধে দুইটা ব্যাগ ছিল, এখানে অনেক কিছু ছিল। কইছিলাম যে আমরা সুইমিং পুলে নামবো। পরে সুইমিং পুলে শুনলাম যে 200 করে টিকিট। পরে কইলাম যে একটু টিকটক করে নই, নাচানাচি করে নই। আর এবার দেখি যে নাচানাচি আমি কে ভিডিও বানানো হয়েছি, সামনে যাই ছকর 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 করতেছে। তারপরে আমরা কি করলাম, 200 টাকা টিকিট কাইটে দুইজনে 400 টাকা দিয়া পার্কের ভিতরে ঢুকলাম, সরি কি কই সুইমিং পুলের ভিতরে ঢুকলাম। ঢোকার পরে অনেক মজা হইলো, অনেক মানুষ ছিল, ঘুরলাম ফিরলাম। পরে একটা জিনিস খেয়াল করে দেখলাম, সুইমিং পুলটা অনেক ছোট, কারণ 200 টাকার বিনিময়ে এখানে ঢোকাটা পোষাবো কিনা জানি না। পরে কইলাম কি যেহেতু সুইমিং পুল আমাদের মধুপুর ধনবাড়ির আশেপাশে কোথাও নাই, এই হিসাবে এইটাই সেই সুইমিং পুলে আমি কোনোদিন এই পর্যন্ত নামি নাই, তো আজকে নামমই। পরে নামলাম, নামার পরে অনেক মজা মজা করার পরে গোসল মোসল ধোয়ার পরে আরো অনেকগুলা সিন ছিল গানের, সেইগুলা হয়তো আপনাদেরকে দিতে পারি নাই, কপিরাইট ধরবো বইলে। তারপরে আপনাদেরকে একটু রিভিউ দেওয়ানোর চেষ্টা করি। অনেকেই দিয়ে সুইমিং পুলে ঢুইকে ভিতরে আমরা এখন কি যে সিন গুলা দেখতেছেন এগুলা কিন্তু শেষের দিকে আরো সিন আছিল, ওইগুলা আমরা দিতে পারি নাই, কারণ তখন গান ছিল এবং অনেক মেয়েরা বা পুরুষ ছেলে মেয়েরা অনেকেই ছিল। এটা শেষের দিকের ভিডিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো স্বপ্নীল পার্ক, যারা যারা আইসুন তারা তারা কমেন্ট করে জানাবেন, আর যারা যারা আইতে চাইতেছেন তারা কমেন্ট করে জানাবেন এই জায়গাটা কেমন ছিল। তো আমার কাছে অসাধারণ লাগছে, ভালোই লাগছে, কারণ মাঝে মাঝে এনজয় করতে হয়।
এদিকে দেখি আরিফ আর আরিফের বন্ধু দুইজনে সকর সকর করে নাচতেছে। ওপর নাচ দেখে আমি হাসতে হাসতে জীবনটা ফাইসাই দিছি। পরে দেখি যে আরো অনেক লোক আসছে, তারা গোসল করতেছে, নামতাছে, উঠতেছে। তো এটা প্রায় বিকালের দিকে যখন আমি ভিডিওটা করছি তখন মানুষজন কম ছিল। তার আগে অনেক মানুষ ছিল, তখনও ভিডিও করছিলাম কিন্তু ওগুলা দিতে পারি নাই। তারপরে কইলাম এই আরিফ ন উঠো উঠো, আরিফের 1 ঘন্টা ধরে কইতাছি উঠো উঠো জামুগা, ও খালি নাচে আর কয় না আর কতক্ষণ থাকি আর কতক্ষণ থাকি। পরে আমরা কি করবো, এরা এই জায়গার ভিতরে খাবারের দাম একটু বেশি দিকে আমরা একটা জিনিসই অর্ডার দিছিলাম। খাওয়া দাওয়া শেষে